সবাই কেমন আছেন? সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। এবং একটা ভিন্ন সময়, ভিন্ন প্রেক্ষাপটে আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার পর এখনকার প্রেক্ষাপটে আমাদের খুবই আশা ছিল অন্ততপক্ষে আদিবাসী যে শব্দটা, এবং এই শব্দটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আপনারা জানেন যে এই শব্দটা নিয়ে এক সরকার যখন আসে, আমরা দেখতে পাইছি যে এক সময় এক একভাবে এটা নিয়ে শুধুমাত্র রাজনৈতিক খেলাধুলা এসবই চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আমরা দেখতে পাই যে যখন ধরেন শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, উনি কিন্তু যখন বাণী দিত তখন কিন্তু আদিবাসী শব্দটা উল্লেখ করতো। খালেদা জিয়ারও উল্লেখ করার ইতিহাস আছে। সে জায়গায় আমরা দেখতে পাইছি যে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমরা ডক্টর ইউনূসকে যখন আমরা আসছে, আপনারা প্রথম যে ভাষণটা আপনারা দেখবেন যে আদিবাসী শব্দটা উল্লেখ করছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে পরবর্তীতে আর এটা নিয়ে তখন আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম যে হ্যাঁ, মানে আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে এভাবে ডক্টর ইউনূস যখন উনি ক্ষমতায় আসছে তখন। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এর আমরা সাংবিধানিক স্বীকৃতি বা কোনো কিছুই আসলে পরবর্তীতে আসেনি। এই হলো ব্যাপার। প্রতিটা সরকার যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার আগে, এবং এটা তো এনজিওর অনেক বড় বড় নেতাকর্মী তারাও কিন্তু আছেন এই সরকারের সঙ্গে যুক্ত, এবং তাদেরকেও কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করতে, কে বা কারা এই জিনিসটাকে মানে এভাবে ঝুলায় রাখছে, বা দেখা গেল যে আজকে বিশ্ব আদিবাসী দিবস, কিন্তু বাংলাদেশে কিন্তু দিবসটা এটা কিন্তু এটা কোনো সাংবিধানিক স্বীকৃতি নাই বলে হয়তো বা এই দিবসটাকে ওভাবে পালন করে না, কিন্তু মানুষ পালন করতেছে। আপনারা দেখেন যে 3 পার্বত্য জেলা সমতলের যে আদিবাসীরা আছে তারা কিন্তু এটা পালন করতেছে, কিন্তু পালন করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে খুব আশ্চর্যজনক ব্যাপার যে তাদের আবার কন্টেন্ট দরকার। মিডিয়াগুলোও এমনভাবে, তারা কিন্তু মিডিয়ারা লিখতেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু আবার তারা কিন্তু আদিবাসীদের এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান এসব কাভার করতে যাচ্ছে, এবং তাদের যে বক্তব্য সব কাভার করতে যাচ্ছে, সব কিন্তু এটা কিন্তু আদিবাসী দিবস হিসেবেই তারা কিন্তু বক্তব্য দিচ্ছে, বা এই দিনটাতে তারা কিন্তু সাংস্কৃতিক পরিবেশনাগুলো করতেছে। কিন্তু তারা আবার যখন নিউজটা প্রকাশ করতেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এইরকম শব্দ ব্যবহার করতেছে, এবং এটা খুবই দুঃখজনক। তারা যদি এটা ব্যবহার করতে না চায়, তারা ব্যবহার করবে না, অনুষ্ঠানই কভার করবে না, কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে উল্টা, এবং এইরকম ঘটনাগুলো ঘটতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই শব্দটার চেয়ে আদিবাসী শব্দটা জরুরি কি জরুরি না, এর চেয়ে বড় ব্যাপারটা হলো যে যারা আদিবাসী আছে এই দেশের, যারা বাঙালি বাদে বৃহৎ জাতিগোষ্ঠী বাদে আরও যে ছোট ছোট জাতিগোষ্ঠী আছে এই দেশে, আরও যে 45টা 46টা জাতিগোষ্ঠী আছে, এবং তারা আমরা দেখতে পাইছি যে তারা ধীরে ধীরে, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা ভূমি হারাচ্ছে। তারা তাদের নিজস্ব ভূমিটাতে বৃহৎ জাতিগোষ্ঠী বা বলেন যে বৃহৎ বা দখলদার, বা আপনি বলতে পারেন যে যাদের ক্ষমতা আছে, তারা ধীরে ধীরে কিন্তু আদিবাসীরা কিন্তু তাদের জায়গা হারাচ্ছে, ভূমি হারাচ্ছে। আমরা গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে একটা ঘটনা ঘটছে, সেখানে কিন্তু আদিবাসীদের বাড়িঘর ভাঙ্গার মতো ঘটনা ঘটছে, এরকম আমরা দেখতে পাইছি। এবং এর আগে আমরা উত্তরাঞ্চলে তো আছি, গাইবান্ধাতে, সাঁওতাল পল্লীগুলোতে তাদের অবস্থাও খুব একটা ভালো না, সাঁওতালদের অবস্থা প্লেনল্যান্ডে খুব একটা ভালো না। আর পার্বত্য চট্টগ্রামের কথা যদি আমরা ধরি, তাহলে তো দেখা যায় যে এই স্বীকৃতিগুলো নাই বলে, বা তাদের সাংবিধানিক অধিকার মানে দিতে অসুবিধাটা কোথায় এটা আমরা জানি না। অসুবিধা হলো এখানে, আমার কাছে মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা হলো যে তারা তাদের ন্যায্য অধিকার পাবে, ন্যায্য দাবিগুলো পাবে, এবং জাতিসংঘের যে সনদ আছে, জাতিসংঘের যে আইন আছে, সেই অনুযায়ী তারা তাদের উপর শোষণ, নিপীড়ন, এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো আপনি করবেন কেন, এইটাই হলো কথা। এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত কাজে, এই জন্য আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিটা দরকার হলো এই কারণেই যে যেন তারা অন্ততপক্ষে তাদের ভূমির অধিকার, তার চেয়ে বড় ব্যাপার তাদের ভূমির অধিকার আগে নিশ্চিত হওয়া। এবং পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাইছি যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে সরকার রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেখানে পুনর্বাসন বা ঢুকায় দেওয়া হয়েছে, প্রবণতা না, শুধু দেওয়া হয়েছে, এবং এখনও সেই প্রবণতা কিন্তু আছে তাদের মধ্যে। রাষ্ট্রের কিন্তু চরিত্রটা এরকম, এবং যাদেরকে সেটেল করানো হয়েছে ওখানে, তাদেরকে শুধুমাত্র প্রোটেকশন দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় বাহিনী থেকে শুরু করে এই ব্যাপারগুলো যে ঘটতেছে, এই ব্যাপারগুলো
ব্যাপারগুলো যে করতেছে, পার্বত্য চট্টগ্রামের একদিকে আপনি যদি তাদের সাংবিধানিক স্বীকৃতি না দেন বা তাদেরকে যদি তাদের ন্যায্য অধিকারটা ফেরায় না দেন, তাহলে এই ঘটনাগুলো তো দিনের পর দিন ঘটতেই থাকবে। এই ঘটনাগুলোর তো আসলে কোনো অবসান হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম সংকটের কোনো সমাধান এখন পর্যন্ত আপনি আদিবাসী বলা যাবে কি যাবে না সেটা অন্য প্রশ্ন। আবার অনেকে বলতে পারেন যে শান্তি চুক্তির সময় তো উপজাতি হিসেবে তারা সিগনেচার করছে, তাহলে আপনি শান্তি চুক্তি বাস্তবায়ন করেন। আপনি শান্তি চুক্তি একদিকে বাস্তবায়ন করতেছেন না, একদিকে তাদের আপনি আদিবাসী উপজাতি এই টার্মটা, এই শব্দটাই বাদ দেন। আপনি শব্দ বাদ দিয়েও তারা তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে মৌলিক অধিকার, তাদের যে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার, সেই জায়গাটাতে রাষ্ট্র কতটুকু পালন করছে। সে শান্তি চুক্তি যখন হয়েছে, সেই চুক্তি কি বাস্তবায়ন হয়েছে? সেই চুক্তিতে যে ধারাগুলো ছিল, তাদের যেভাবে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি সব কিছু সংরক্ষণের জন্য তারা যে তাদের মতো করে জীবনযাপনটা করবে, সেটা আসলে কতটুকু করতে পারছে, সেটা করতে পারতেছে এখন পর্যন্ত, এইটাই প্রশ্ন। এবং আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছেন যে আপনি রিসেন্ট পোস্টগুলোও যদি আমার দেখেন যে সব ওষুধ কেন্দ্রিক, আমরা মাইলের পর মাইল জায়গায় আমরা যাচ্ছি, কোনো তাদের চিকিৎসা ব্যবস্থা নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। তারা একটা দুর্বিষহ জীবনযাপন করতেছে। তারা না পারতেছে পুরনো বন নির্ভর জীবনটাতে ফেরত যেতে, আবার না পারতেছে যে আপনার আমার সঙ্গে যে স্বাভাবিক যে জীবনযাপনটা করবে সেটাও তারা কিন্তু করতে পারছে না। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই পিছিয়ে পড়া ওই মানুষটাকে, ওই একদম দুর্গম অঞ্চলের মানুষটাকে কম্পিটিশন করতে হবে চাকরির বাজারে এসে। কোটা সংস্কারের নামে তো কোটা বিলুপ্ত হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে ওই মানুষটাকে এসে প্রতিযোগিতা করতে হবে আপনার আমার সন্তানদের সঙ্গে। এটা কি সম্ভব কখনো? তারা ওই দুর্গম অঞ্চলে যেখানে কোনো স্কুল নাই এখন পর্যন্ত, আপনারা দেখেন যে 3 পার্বত্য জেলার ভিতরে দিকে মানুষরা কী জীবনযাপনটা করতেছে। তাদের ওখানে স্কুল নাই, তাদের ওখানে চিকিৎসা নাই, ডায়রিয়ায় হাজার মানে এত বেশি বাচ্চা কাচ্চা মারা যায়, ডায়রিয়ায় শত শত বাচ্চা মারা যাচ্ছে, নিউমোনিয়ায় মারা যাচ্ছে, কলেরা হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। এবং এই যে বেসিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে রাষ্ট্র এতগুলো, অথচ রাষ্ট্রবাহিনী এতগুলো সদস্য ওখানে রাখা হয়েছে এবং রাষ্ট্রের এতগুলো টাকার অপচয়, এতগুলো অর্থের অপচয় হচ্ছে ওখানে। রাষ্ট্রীয় বাহিনীকে এত বেশি পরিমাণ ওখানে রাখা হয়েছে, রাখার পর এতগুলো রাষ্ট্রের অপচয়, অথচ দেখেন ওই জায়গাগুলো মানুষগুলো কিন্তু চিকিৎসা পাচ্ছে না, আর শিক্ষা পাচ্ছে না, কোনো কিছু না। এবং একটা অপরিকল্পিত পর্যটন হচ্ছে, পর্যটন থেকেও যে তারা বেনিফিটেড হবে সে জায়গাটাও নাই। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আদিবাসী দিবসে আপনাকে তার ভাষা সংরক্ষণ করতে হবে, তার সংস্কৃতি সংরক্ষণ করতে হবে, সবই করতে হবে। চাক একটা ছোটো জাতিগোষ্ঠী, 2-2.5 হাজার মানুষ, তাকে তো সংরক্ষণ করতে হবে। আমার বান্দরবনে আপনারা জানেন যে একটা ভাষা আছে, সেখানে মাত্র ওই ভাষায় কথা বলে 6 জন। আমরা এটাকে কতটুক সংরক্ষণ করতে চেষ্টা করছি। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আজকের দিনে আসা দরকার আছে এবং এটা নিয়ে কথা বলার দরকার আছে। শুধু আদিবাসী দিবস পালন করলাম, নানান ধরনের প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে পাহাড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকটটা হলো যে বৃহৎ দুইটা আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি, এই কামড়াকামড়িগুলো যদি বন্ধ না হয়, এটা খুবই তাদের জন্য, তাদের মানে আদিবাসী জাতিগোষ্ঠীকে পিছিয়ে রাখার পিছনে আরেকটা বড় কারণ হিসাবে রাষ্ট্রীয় বাহিনী তো চাবে, রাষ্ট্র তো চাবেই যে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকুক, এটা চাচ্ছে আর কি। এটা তো হয়ে আসতেছে, আপনারা জানেন। এবং এই দ্বন্দ্বগুলো যত বেশি বাড়তে থাকবে, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে তাদের খোলামেলা বসা দরকার। যদি মানুষের জন্য কাজ করতে চান, যদি আদিবাসীদের জন্য কাজ করতে চান, এবং এটা বসা দরকার। এবং রাষ্ট্রের যে সাংবিধানিক যে স্বীকৃতি, সেটা আমার কাছে মনে হয় এটা নিয়ে সবারই কথা বলা উচিত। আমরা তো ইন্ডিয়ায় দেখতে পাই যে মানুষ আদিবাসী বলে, ওখানে কিন্তু পাহাড়িদের যা দেখা গেল, আপনি যখন ওরাও সাঁওতাল ওদিকেও তো আছে, তাদের কিন্তু আদিবাসী বলেই থাকে। আদিবাসী বলে ডাকলে অসুবিধাটা কোথায়? এই জায়গাটা আমার কাছে মনে হয় বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা যেটা করতেছে, তারা ক্ষুদ্র মনের পরিচয় দিচ্ছে, ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক একটা বলে। আদিবাসী হিসেবে তাকে আমার স্বীকৃতি দিতে আমার কোনো অসুবিধা নেই। এবং এইটার কারণে কিন্তু আমাদের যে স্বাভাবিক, এখানে কি বৃহৎ জাতিগোষ্ঠীর অধিকার খর্ব হবে? আপনার মনে হয় কাউকে কোনো আপনাদের ভাষায় যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, তাদেরকে যদি আপনি আদিবাসী বলেন, তাতে কি বৃহৎ জাতিগোষ্ঠীর এখান থেকে আপনার তাদের প্রভাব কমবে, তাদের প্রতিপত্তি কমবে, তাদের কি কোনো কিছু কমবে? কোনো কিছু কমবে না। কাজেই এতটুকু স্বীকৃতি দেওয়াটা আমার কাছে মনে হয় খুবই জরুরি ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখলাম। সবাইকে আদিবাসী দিবসের শুভেচ্ছা।